আজ ১৬ ডিসেম্বর, দেখতে দেখতে বিজয়ের ৫৪টি বছর পেরিয়ে গেছে। ১৯৭১ সালের ঠিক এই দিনটাতে আমরা লাখো প্রাণের বিনিময়ে আমাদের এই বিজয় অর্জন করেছিলাম। আমরা কিনা একমাত্র জাতি যারা কিনা ভাষার জন্য এত বেশি লড়াই করেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বিজয়ের এত বছর পরেও কি আমরা আদৌ বিজয়ী হতে পেরেছি? আমাদের এই দেশটা অনেক আগে বিজয় হয়েছে, কিন্তু আমরা কি সত্যিকার অর্থে বিজয়ের অঙ্গীকার ধরে রাখতে পেরেছি? আমরা আসলে এমন একটা দেশে বসবাস করি যেখানে ঘুষ না দিলে এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল নড়ে না। এদেশে সুপারিশ ছাড়া চাকরি মেলে না, আর সত্য বললে মানুষ মানুষের শত্রু হয়ে দাঁড়ায়। যেখানে স্বাধীনতা আর বিজয়ের কথা শুধুমাত্র বইয়ের পাতায় লেখা আছে। দেখুন, বিজয়ের এই ৫৪ বছর পরে আমরা রাস্তাঘাট করেছি, কালভার্ট করেছি, অন্ধকার রাস্তায় আলোর প্রদীপ জ্বালিয়েছি। কিন্তু আমাদের এই সিস্টেমকে অন্ধকার থেকে কি আলোর মুখ দেখাতে আদৌ পেরেছি? এদেশে শিক্ষা ব্যবস্থা আছে কিন্তু পর্যাপ্ত চাকরি নেই। হাসপাতাল আছে কিন্তু পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই। আইনও আছে কিন্তু সেই আইনের যথার্থ প্রয়োগ নেই। উন্নয়নও আছে কিন্তু সেই উন্নয়নের যথার্থ সুযোগ সুবিধা মানুষের মধ্যে নেই। আর এই এত শত নাই এর মধ্যে যতটুকু উন্নয়ন অবকাঠামো আছে, ততটুকু উন্নয়ন অবকাঠামো সাধারণ মানুষ সঠিকভাবে ভোগ করতে পারছে না। দেখুন, বিজয়ের মাস মানে শুধুমাত্র পতাকা ওড়ানো আর সোশ্যাল মিডিয়াতে আপলোড করা নয়। এই বিজয়ের মাসে বিজয়কে ধরে রাখতে হলে মানুষের জান মাল এবং ঘুষ দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিন্তু বিজয়ের এই ৫৪ বছর পরে যদি মানুষ সত্যিকার অর্থে ন্যায় এবং ইনসাফ না পায়, তখন ধরে নেবেন আমরা বিজয় অর্জন করেছি ঠিকই, কিন্তু সত্যিকার অর্থে বিজয়ী এখনো হতে পারি।